ঠাকুর শ্রী রামকৃষ্ণদেব তিনি সাধারণ মানুষের মতো ছিলেন না। তিনি নিজে একজন অবতার এবং গুরু ছিলেন, কিন্তু মনে কখনো অহংকার ছিল না। প্রত্যেক ধর্মের গুরুকে নিজে সম্মান করতেন। তিনি শিষ্যদেরকেও বলতেন সমস্ত বর্ণ ও ধর্মের গুরুকেই সমানভাবে শ্রদ্ধা, সম্মান ও ভালোবাসা প্রদর্শন করতে। তিনি বলতেন আধ্যাত্মিক গুরুদের প্রতিও গভীর শ্রদ্ধা থাকা উচিত। পথ অন্য হতে পারে, কিন্তু মতাদর্শ সবই এক। যেমন শ্রীকৃষ্ণ, শ্রী ভগবান বুদ্ধ, ভগবান যীশুখ্রিস্ট, শ্রী চৈতন্য, শ্রী অরবিন্দ ইত্যাদি। তিনি বলতেন যখন আমি শ্রীকৃষ্ণ বা শ্রী অরবিন্দের নাম নিই তখন মা অন্তর্ভুক্ত হন, যখন নিজের নাম নিই তখন মা সারদা অন্তর্ভুক্ত হন। প্রত্যেকেই এরা সমানভাবে প্রকৃত গুরু। তাই শিষ্যদেরকে তিনি বলতেন সবাইকে শ্রদ্ধা করতে, সম্মান দিতে। এই প্রকৃত আধ্যাত্মিক গুরুদের প্রতি কৃতজ্ঞতা ও শ্রদ্ধা থাকা উচিত। তাই ঠাকুর হলেন পরম গুরু।